আজকাল সবাই মডার্ন বাড়ির পেছনে ছুটছে, কিন্তু গ্রামের সেই লম্বা বারান্দা, বড় উঠোন এবং রাস্তার দিকে বসে মানুষের আনাগোনা দেখার মজাটা কি এখনো ভুলতে পেরেছেন? আজকে আমি দেখাবো এমন একটি বাড়ির প্ল্যান যেখানে রয়েছে গ্রামীণ সৌন্দর্য আর আধুনিক সুবিধার দুর্দান্ত মেলবন্ধন। ভিডিও শেষে এই বাড়িটির আনুমানিক খরচও বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন একটি বাড়ির প্ল্যান যেটা ভবিষ্যতেও এক্সটেন্ড করা যাবে। আজকে আমি দেখাবো 837 স্কোয়ার ফুটের মধ্যে এমন একটি গ্রামীণ স্টাইলের বাড়ি যার সামনে রয়েছে লম্বা বারান্দা, বড় উঠোন এবং মাত্র 10 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব। ভিডিও শেষে বলবো কিভাবে এই বাড়ির পিডিএফ প্ল্যান ফ্রিতে পেতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি ইঞ্জিনিয়ার সৌভিক বিশ্বাস। আজকে 837 স্কোয়ার ফুটের মধ্যে একটি লো বাজেট ভিলেজ হাউস প্ল্যান, যারা গ্রামের পরিবেশে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান এবং সামনের বারান্দায় বসে রাস্তার দৃশ্য উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। একবার ভাবুন তো, শীতের সকালে হাতে এক কাপ চা, সামনে বড় উঠোন, লম্বা বারান্দায় বসে গ্রামের রাস্তার দৃশ্য দেখছেন আর পরিবারের সবাই একসাথে গল্প করছেন। গ্রামের বাড়ির আসল সৌন্দর্য তো এখানেই। চলুন আর্কিটেকচারাল ড্রয়িংটা একটু দেখে নিই। এটা হলো এন্ট্রি। সামনেই আছে একটা মিটিং প্লেস, একটা বড় জায়গা, তারপরে আছে লম্বা বারান্দা। এখানে দুটো বেডরুম আছে, একটা দুটো। এখানে একটা ওপেন কিচেন, সামনে ডাইনিং আছে। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির নিচে টয়লেট রাখা হয়েছে যেখানে সব জায়গা থেকে অ্যাক্সেস করা সম্ভব হবে। এবং সবচেয়ে মূল আকর্ষণ হলো এই লম্বা বারান্দাটা। চলুন আর্কিটেকচারাল ড্রয়িংটা একবার দেখে নিই, ঘরগুলোর মাপ কত আছে, সাইজ কত আছে। যেগুলো বলেছিলাম সেগুলো আমি এখানে ইনপুট করে দিলাম। এবার সাইজগুলোও বসাচ্ছি। বারান্দার সাইজ আছে 26 ফুট 5 ইঞ্চি বাই 4 ফুট, যথেষ্ট বড় স্পেস। ডাইনিং কাম বারান্দার সাইজ রেখেছি 10 ফুট 7 ইঞ্চি বাই 4 ফুট, যথেষ্ট বড়। টয়লেটের সাইজ রাখা আছে 5 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি, মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ। কিচেনের সাইজ রাখা আছে 13 ফুট বাই 6 ফুট 5 ইঞ্চি। বেডরুম 13 ফুট বাই 13 ফুট, যথেষ্ট বড়। দুটোই সেম সাইজের রাখা হয়েছে। এই বেডরুমটাই পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুবিধা রাখা হয়েছে। দ্বিতীয় বেডরুমটাও সেম, ছোট মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট আরামদায়ক। ওপেন কিচেন করার কারণে অনেকটা জায়গা খোলামেলা রাখা হয়েছে। কিচেনের পাশেই কমন টয়লেট রাখা হয়েছে, যেখানে প্লাম্বিং সেকশানে পাইপের খরচ বাড়তি কমাতে পাশাপাশি রাখা হয়েছে। পাশে সিঁড়ি রাখা হয়েছে, ভবিষ্যতে দ্বিতীয় তলা নির্মাণের কথা মাথায় রেখেই এই ডিজাইন করা হয়েছে। এরপরে এর স্ট্রাকচারাল ডিজাইন মানে কলাম পজিশনগুলোও দেখে নেব। এখনই ভিডিও ছেড়ে যাবেন না, একটু পরেই বলবো একজন সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ি করলে আপনার কয়েক লাখ টাকা পর্যন্ত সেভ হতে পারে। এখন আছি এই এরিয়াটার পুরো কনস্ট্রাকশন কস্টের এরিয়ায়। মোট এরিয়া 837 স্কোয়ার ফুট। বর্তমান বাজার দর অনুযায়ী আনুমানিক 10 লাখ টাকার মধ্যে এই বাড়িটি করা সম্ভব। এই খরচের মধ্যে থাকবে পুট্টি ফিনিশ, পেইন্ট, বাথরুম ফিটিং, কিচেন ফিটিং, টাইলস এবং মার্বেল ফ্লোরিং, ডোর উইন্ডো, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ওয়ার্ক। তবে এখানে এ ক্যাটাগরির ম্যাটেরিয়াল ধরা হয়েছে, এ প্লাস ক্যাটাগরির ম্যাটেরিয়াল ধরা হয়নি। চলুন এবার স্ট্রাকচারাল ডিজাইনটা দেখে নেওয়া যাক। তার আগে অনেকেই মনে করেন সিভিল ইঞ্জিনিয়ার নিলে খরচটা বেড়ে যায়, কিন্তু বাস্তবে কিন্তু ঠিক উল্টো। একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরিকল্পনা অনুযায়ী বাড়ি করলে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং ভবিষ্যতে সমস্যাও অনেক কম হয়। সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের বাড়ি এক্সটেনশন করাতে চান, সেই সুযোগ মাথায় রেখেই আমরা প্ল্যান তৈরি করে থাকি। এছাড়া হাউস প্ল্যান, এস্টিমেট, স্ট্রাকচারাল ডিজাইন, কনস্ট্রাকশন কনসালটেন্টের সার্ভিসের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমরা সারা ভারতবর্ষে সার্ভিস প্রোভাইড করে থাকি এবং এসবিআই থেকে হোম লোন প্রসেসিং বা ল্যাপ লোন প্রসেসিংয়ের সহায়তা করা হয়, কোনো ব্রোকার চার্জ বা হিডেন কোনো চার্জ ছাড়াই। যতটুকু সম্ভব আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব। আপনার মতে গ্রামের বাড়ির কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বড় উঠোন নাকি বড় ড্রয়িং রুম? কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন কলাম পজিশনগুলো সেরে ফেলি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 12টা কলামের মধ্যে পুরোটা বাড়ি করা সম্ভব। এবং সামনে যে এরিয়াটা আছে মিটিং প্লেস, এগুলো ছোট ছোট কলামের ব্যবহার করতে হবে। এইটা হলো স্ট্রাকচারাল ডিজাইন। তাহলে আপনাদের আর্কিটেকচারাল ডিজাইনও দেখালাম, স্ট্রাকচারাল ডিজাইনও দেখালাম। এই প্ল্যানটির পিডিএফ কপি পেতে চাইলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পিডিএফ প্ল্যান পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে জয়েন করতে ভুলবেন না। সেখানে আমরা প্রতিদিন বিল্ডিং এবং কনস্ট্রাকশনের বিভিন্ন সমস্যা এবং তার বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা করি। আর ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। এই প্ল্যানের ওপরে ডোর উইন্ডো, দরজা এবং জানলা বসানোর পরে কেমন লাগবে সেটার ভিডিও চ্যানেলে দেওয়া আছে,
আপনারা চাইলে ওটা দেখতে পারেন। ধন্যবাদ।